মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জ্বর, কাশি আর শরীরের লালচে দানা নিয়ে একে একে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু। লক্ষ্মীপুর সদর হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত 7 জন শিশুকে হামে আক্রান্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জায়গা সংকটের কারণে তাদের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দিতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়। শিশুদের স্বজনরা জানান, প্রথমে জ্বর ও কাশির মতো সাধারণ উপসর্গ দেখা দিলেও পরে শরীরে দানা উঠতে শুরু করে। পরে চিকিৎসকের কাছে গেলে হামের বিষয়টি নিশ্চিত করা হয়। 4-5 দিন, এক সপ্তাহ যাবতে জ্বর আর হাম উঠছে আজকে 4 দিন 5 দিন। হাম উঠার কারণে সারাদিন দুধ খাইতে চায় না, কোনো খাওয়া দাওয়া খাইতে চায় না, শুধু সারাদিন কান্নাকাটি করে। এক অভিভাবক জানান, তার 8 মাস বয়সী সন্তানের জ্বরের পর হঠাৎ করে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে। অন্য এক মা বলেন, তার সন্তানের 1 সপ্তাহ ধরে জ্বর ছিল, পরে হামের লক্ষণ স্পষ্ট হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাসরুজ্জামান বলেন, বর্তমানে ভর্তি শিশুদের অবস্থা স্থিতিশীল, তবে অনেক ক্ষেত্রে সময় মতো টিকা না নেওয়ার কারণে এ ধরনের সংক্রমণ বাড়ছে। আমাদের সদর হাসপাতালে 7 জন হামের রোগী ভর্তি আছে, আমরা চিকিৎসা দিচ্ছি। আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করতেছে, আল্লাহর মতো ভালো আছে। তবে এই হামটা মূলত মেনলি হচ্ছে আসলে অসচেতনতা। আমি দেখলাম যে ম্যাক্সিমাম রোগী দেখা যাচ্ছে যে 9 মাস আর 15 মাস ওরা টিকা একটা দিচ্ছে, আর দিতে ভুলে যাচ্ছে বা টিকা ছিল না বা দিব। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল জানান, আক্রান্ত শিশুদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি। বাচ্চাদের অসুস্থতা বোধ করলে অবশ্যই আমাদের সদর হাসপাতালে শিশু ডাক্তারের পরামর্শ নেবেন। এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। চিকিৎসকদের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময় মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর উপায়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।